কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আহলে কোরআন বা যারা হাদিসকে অস্বীকার করে, এরা হাদিস অস্বীকার করে কোরআনকে বুঝতে চায়, কিন্তু হাদিস অস্বীকার করলে কোরআনকে বোঝা সম্ভব নয়। কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর কোরআন নাজিল করেছেন তাকে দায়িত্ব দিয়েছেন ব্যাখ্যা করার জন্য। এটি আমরা একাধিকবার আলোচনা করেছি দলিল প্রমাণ সহকারে। আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, সেখানে এটি প্রমাণ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ব্যাখ্যা করার জন্য আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। তো অতএব কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। শুধু কোরআন বুঝলেই হবে না, হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। শুধু কোরআনকে দলিল হিসেবে ধরলেই হবে না, বরং হাদিসও হচ্ছে দলিল। তার মধ্যে একটি বিষয় আপনাদের সামনে এখন আলোচনা করি, সেটি হচ্ছে অমুসলিম। যদি কোনো ব্যক্তি মুসলমান হয় এবং তার পিতা যদি অমুসলিম থাকে, তাহলে সেই অমুসলিম পিতার সম্পদের মধ্যে এই মুসলিম সন্তানটা অংশীদার হবে কিনা, অথবা সন্তান যদি অমুসলিম হয়, পিতা যদি মুসলিম হয়, তাহলে তার উপরে অর্থাৎ তার সন্তানের যে অংশ, তার সন্তানের যে সম্পদ, সেই সম্পদের মধ্যে সে অংশীদার হবে কিনা, এই বিষয়টা নিয়েই হচ্ছে আজকের আলোচনা ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা পবিত্র কোরআনের মধ্যে কিচ্ছু বলেননি এই সম্পর্কে, যে অমুসলিম বা কাফের কোনো মুসলিমের অংশীদারিত্ব হবে কিনা, অথবা কোনো মুসলিম কোনো কাফের অংশীদার হবে কিনা, অথবা কোনো কাফের মুসলিমের অংশীদার হবে কিনা, এই বিষয়ে কোরআনে কোনো ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো আলোচনা নেই। এটি এসেছে হাদিসের মধ্যে। তো যেহেতু কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস এবং ওহী শুধু একটিই নয়, কোরআনও ওহী, হাদিসও ওহী, সুতরাং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি পরিষ্কার করেছেন। এখন যারা হাদিস মানবে না, শুধু কোরআন মানতে চায়, তো তারা তো এই বিষয়টাকে অস্বীকার করে বসবে যে কোরআনের মধ্যে তো এই ব্যাপারে কোনো কথা নাই। হ্যাঁ, কোরআনের মধ্যে নাই, কিন্তু হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো পবিত্র কোরআনের মধ্যে মিরাজ সম্পর্কে কি বলা আছে, প্রথমে আমরা সেই আয়াতটি দেখব। সে আয়াতটি হচ্ছে সূরা নিসার 11 নম্বর আয়াত। 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث فإن كان له إخوة فلأمه السدس من بعد وصية يوصي بها أو دين آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। মহান আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন, একজন পুরুষের অংশ দুইজন নারীর অংশের সমান। অতঃপর যদি শুধু নারী হয় 2 এর অধিক, তবে তাদের জন্য ওই মালের 3 ভাগের 2 ভাগ যা ত্যাগ করে মরে, এবং যদি একজনই হয় তবে তার জন্য অর্ধেক। মৃতের পিতামাতার মধ্য থেকে প্রত্যেকের জন্যে ত্যায্য সম্পত্তির 6 ভাগের 1 ভাগ।
যদি মৃতের পুত্র থাকে, যদি পুত্র না থাকে এবং পিতা মাতাই ওয়ারিশ হয়, তবে মাতা পাবে 3 ভাগের 1 ভাগ। অতঃপর যদি মৃতের কয়েকজন ভাই থাকে, তবে তার মাতা পাবে 6 ভাগের 1 ভাগ। ওসিয়তের পর, যা করে মরেছে কিংবা ঋণ পরিশোধের পর তোমাদের পিতা ও পুত্রের মধ্যে কে তোমাদের জন্য অধিক উপকারী তোমরা জানো না। এটা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত অংশ। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, বিজ্ঞানময়। তো এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিরাস সম্পর্কে কথা। এখানে পুত্রের সম্পত্তির মধ্যে পিতা এবং পিতার সম্পত্তির মধ্যে পুত্র অংশীদার হতে পারবে, এখানে আল্লাহ পাক বলছেন। কিন্তু অমুসলিম পিতার সম্পত্তির মধ্যে মুসলিম সন্তান অংশীদার হতে পারবে কিনা এই বিষয়ে কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। এখন আমরা এই বিষয়টাই সম্পর্কে দেখব যে এটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তো চলুন আমরা হাদিস দেখব। সহিহ মুসলিমের 1614 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটি আমি আপনাদের সামনে পড়তেছি। হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ওয়া আবু বকর বিন আবি শাইবা ওয়া ইসহাক বিন ইব্রাহিম ওয়াল লাফজু লিয়াহইয়া ক্বালা ইয়াহইয়া আখবারানা ওয়া ক্বালা আল আখারান হাদ্দাসানা ইবনে ওয়াইনা আনিজ জুহরি আন আলী ইবনে হুসাইন আন আমর বিন উসমান আন উসামাতা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বাল লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়া লা ইয়ারিসুল কাফিরুল মুসলিম। উক্ত হাদিসটি হযরতে ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তি কাফেরের ওয়ারিশ হবে না এবং কাফেরও কোনো মুসলিমের ওয়ারিশ হবে না। অর্থাৎ কোনো মুসলিম ব্যক্তি কাফের পিতার যদি সম্পত্তি থাকে সেই সম্পত্তির মধ্যে সে অংশীদার হবে না, অথবা কোনো মুসলিম পিতা তার যদি কোনো কাফের সন্তান যদি থাকে, সম্পত্তি রেখে যদি মারা যায়, তাহলে তার মধ্যেও সে অংশীদার হতে পারবে না। তাহলে দেখুন, এই বিষয়টা আমরা কোরআন থেকে জানতে পারলাম না, কিন্তু হাদিস থেকে জানতে পারলাম। এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেননি, কিন্তু হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে উল্লেখ করেছেন। তাহলে এই বিষয়টা কি বুঝে গেল যে অমুসলিম পিতার সম্পদের মধ্যে মুসলিম সন্তান অংশীদার হতে পারবে না, অথবা অমুসলিম সন্তানের সম্পত্তির মধ্যে মুসলিম পিতা অংশীদার হতে পারবে না। এটা হারাম, নিষিদ্ধ কাজ, নাজায়েজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সমস্ত দল উপদল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।